শুনলাম কিছুই করো না, এভাবে কি দিন যাবে? আমার দিন কিভাবে কাটবে না কাটবে সেটা আরেকজনকে বুঝতে হবে না। আমি ভালো আছি। কেমন ভালো আছো সেটা তো দেখতেই পাচ্ছি। তুমি চাইলে আমি তোমাকে কিছু একটা করতে হেল্প করতে পারি। কিভাবে? ও তো অনেক বড় ব্যবসায়ী, ওর অনেক বড় বড় লিঙ্ক আছে। ও মানে কে? যে লোকটার সাথে তোমার বিয়ে হয়েছে? হুম, তার অনেক টাকা না? বড় ব্যবসায়ীদের টাকা তো থাকবেই। স্প্যানিশ অলিভ অয়েল দিয়ে তোমাকে ঘষা মাজা করে না? ছি, নিজেকে তো লেপে পুছে কামরাঙ্গা বানিয়ে ফেলেছো। তোমার সাথে আমার দেখা করতে আসাটাই ভুল হয়েছে। যাবো না প্লিজ, দাঁড়াও। টাকার কাছে এভাবে বিক্রি হয়ে গেলা? আমার কিছু করার ছিল না কাজল। তুমি থাকলে আমি ফাইট করতে পারতাম, কিন্তু তুমি তো জেলে ছিলে। আমি পালিয়ে কার কাছে যেতাম বলো? এখন তো আমি জেলে না, এখন তো আমি বাইরে। এখন আমি আর তোমাকে ছাড়ছি না। পাগলামি করো না প্লিজ, এমনিতে অনেক পাগলামি করে ফেলেছো। পাগলামি কিছু দেখো নাই তুমি। তোমার আমাকে জোর করে আদায় করতে হবে না, আমি নিজে তোমার কাছে আসবো। কিন্তু কেন আসবো বলো তো? কি আছে তোমার কাছে? তোমার পকেটে তো 2টা টাকাও নেই। রাস্তার ছেলে রুন্টুর সাথে মারামারি করে 18 মাস জেল কেটেছো। ওর সাথে যদি মারামারি করো না, সারা জীবনও জেল থেকে বেরোতে পারবে না। যাও না এখনো? যেতে পারছি না। যাও। ভালো, আমি তোমাকেই বাসি কাজল, ভীষণ ভালোবাসি। জানি তো। যে মানুষটা কতগুলো টাকা ছিল বলে আমার মতের তোয়াক্কা না করে আমাকে তার বাড়িতে তুলে নিয়ে যায়, সেই মানুষের সাথে একই ছাদের নিচে থাকা যায়, একই বিছানায় শোয়া যায়, ঘুমানো যায়, আরো অনেক কিছু করা যায়, কিন্তু ভালোবাসা যায় না। আমাদের জীবনটাই তো এমন। আমি যদি থেকে যাই আর যদি না যাই? লাভ কি? টাকার কাছে হেরে তো যেতেই হবে। যাও।